যেই যুবক আজকের ওয়াজটা বলতে পারবে, জাস্ট একজন যুবক বাঘের বাচ্চা দাঁড়িয়ে যাও, আমি পারবো আজকে ইনশাআল্লাহ। ওই যে শার্টওয়ালা, তুমি শার্টওয়ালা, লাল গেঞ্জি শার্ট, আগায় আসো। এটা মারহাবা বললেন না আপনারা সবাই? এটা কোনো মারহাবা হইল? এটা জোরে কর না মারহাবা। লাভ দিয়ে আসো। খবরদার কেউ দোয়া না করে গেলে কিন্তু আমি বাধা দিব। যে উঠবে তারা কিন্তু আমি দেখতেছি সবাই কে উঠতেছে। আমি এদিকে আসো, আগায় আসো, কোনো ভয় নাই, আগায় আসো। এখানে হ্যান্ড মাইক দেন না, হ্যান্ড মাইকটা, হ্যান্ড মাইক কই? হ্যান্ড মাইকটা এখানে আছে, দেন তো ভাইজান, ওনাকে দেন। শোনেন একটা কথা বলি, ও যদি জবাব দিয়ে দেয় আপনারা আমি বলার আগেই মারহাবা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তুমি এই যে সামনে আসো, এই যে মাঝ বরাবর, মাঝ বরাবর। হ্যাঁ এই তো ঠিক আছে, এই তো চেপে বসো, চেপে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সাইড হয়ে যাও সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওদিকে সালাম দাও, সবাইকে সালাম, ওদিকে সালাম দাও। আসসালামু আলাইকুম। এবার তোমার নাম কি বলো? মোহাম্মদ শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, খুব ভদ্র ছেলে। দুইজন কই যায়? মানা করছি না দোয়া না করে যাইতে ভাই, কেউ যাবেন না প্লিজ। এটা মারহাবা বলেন সবাই। মারহাবা। কোনো ভয় নাই, খুবই সংক্ষেপে আমি শেষ করছি। তোমার কোনো ভয় নাই, সবাই তোমার সঙ্গে আছে। তুমি জাস্ট বলো যে আজকে আমরা যে সূরা তাফসীর শুনেছি এই 1 ঘন্টা 15-20 মিনিট যাবত, এই সূরাটার নাম কি? সূরাতুল আল আসর। আল আসর। মারহাবা বললেন না যে? এই সূরাটা কত নাম্বার সূরা? 103 নাম্বার সূরা। এই সূরার আয়াত সংখ্যা কয়টা? 3টা। মারহাবা বলেন। আমি বলেছিলাম যে এই সূরাতে আল্লাহ বলেছেন যে পৃথিবীর সবাই ক্ষতিগ্রস্ত, বাট 4 গুণের লোক তারা সফল। তারা কে? প্রথমটি হচ্ছে ঈমান আনতে হবে। ব্যাগ দিয়েছে, আপনারা সবাই পকেটে হাত দেন কেন ভাই? পকেটে হাত দিয়ে একটু পুরস্কার দিয়ে দেন না, টাকা পয়সা দিয়ে দেন। আরো 20-30 জন লাগবে, তো 20-30 জন লাগবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। শুধু পকেটে হাত দিবেন, আমার কি তাকায় পকেটে হাত দিবেন, কোনই তাকাইতে হবে না, টাকা দেখবেন যে কয়টা দিচ্ছেন। তুমি বলো এবার, সূরাতে আল্লাহ 4টা গুণ বলেছে। 1 নাম্বার গুণ কি ছিল? ঈমান আনতে হবে। মারহাবা বললেন না? 2 নাম্বার গুণ কি? নেক আমল আনতে হবে। মারহাবা বলেন। এবার বলো ঈমানের ক্ষেত্রে, খুব সহজ করছি, এই যে আওয়াজ করবেন না। নাস্তিকদের যে 3টা প্রশ্ন, এক সেটা কি যে তোমরা রবকে দেখো না, বিশ্বাস করো কেন? জবাবটা কি হবে? রবকে দেখি না বাট বিশ্বাস করি কেন? জবাব দাও। আমরা কি করি? মারহাবা আপনারা সবাই। 2-1টা ভুল হতে পারে, একটু ছাড় দিবেন, 2-1টা ভুল হতে পারে, ইটস ওকে। এবার 2 নাম্বার প্রশ্ন ছিল কি নাস্তিকদের? আগুন দিয়ে আগুনে কিভাবে শাস্তি দেওয়া হবে? এর জবাব কি দিয়েছিলাম বলো দেখি? মাটির কলসি দিয়ে মাটির মানুষকে যদি আঘাত করা যায় তাহলে আগুন দিয়ে আগুনকে আঘাত করা যাবে। ও কিন্তু খুবই ছোট্ট মানুষ, বাট সাহস নিয়ে কথা বলছে। ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট হিম। তাকে আপনারা মোটিভেট করবেন, ও আগামীতে সুসন্তান হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটু মোটিভেট করবেন, কেউ হাসাহাসি করবেন না ভাই। 3 নাম্বার প্রশ্ন কি ছিল? নেক আমল। না, এই নাস্তিকের প্রশ্ন যে ভালো মন্দ তো সব আল্লাহর পক্ষ থেকেই হয়, তাহলে এটা মানুষের তো আসলে বিবেক আছে, সে বুঝতে পারবে কোনটা ভালো কোনটা খারাপ। মারহাবা বলেন। আচ্ছা, এটা হচ্ছে ঈমানের ক্ষেত্রে প্রশ্ন এবং তার জবাব। এবার বলো 2 নাম্বার গুণ যেন কি ছিল? নেক আমল। মারহাবা বললেন না? নেক আমলের ক্ষেত্রে আমি বলেছিলাম যে নেক আমল বলতে আমরা আসলে কি বুঝি, বেশি আমল এবং নেক আমলের মাঝে পার্থক্য কি একটু বলো দেখি। খুবই সহজ কিন্তু এটা। ওই যে বলেছিলাম 70 রাকাত কেউ পড়লো, কোন ব্যক্তি যদি 70 রাকাত নামাজ পড়ে কিন্তু তার ওযু না থাকে, আবার অপরপক্ষে কেউ যদি 2 রাকাত নামাজ পড়ে কিন্তু তার ওযু থাকে, সেটা তার চেয়ে অনেক বড় কাজ হবে। ও অগ্রিম দেখেন ভাই, ও কিন্তু কোনো বক্তা না, এটা বুঝতে হবে আপনাকে। 2-1টা মিস্টেক হতে পারে, ইটস ওকে। এবার দেখো যুবক, আমলের ক্ষেত্রে এবার শেষ চান্স, এরপরে চান্স দিব না, সমস্যা নাই। আমলের ক্ষেত্রে একজন নারী যাই কবর রাখার সময় শুধুমাত্র নেক আমলটার কথা এসেছিল, তার নামটা কি ছিল? পারবা? হ্যাঁ, ওই এক নারীর কথা বললাম না, একজন নারীর জীবন থেকে বললাম যে নেক আমল কত দামি, সে নারীর নাম ছিল কি? ফাতিমা রাদিয়াল্লাহু। মারহাবা বলেন। এই তো হয়ে গেছে। এবার 3 নাম্বার গুণ কি বলো? হকের পথে থাকতে হবে। 4 নাম্বার গুণটা বলো। হ্যাঁ, ধারণ করতে হবে। হ্যাঁ, মারহাবা বলেন। ও বলতে গেছে মানে পেটেও আছে, মুখে অর্ধেক আসছে অর্ধেক আসে নাই। 4 নাম্বার হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে, ঠিক না? এতগুলো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলা কি টাফ, এটা ও বুঝতেছে। হ্যাঁ, কথা ঠিক না বলেন যুবক ভাইরা আমার? খালি হাসলে হয় না ভাই, যে যেখান থেকে কাজ করে সেই বোঝে কি জ্বালা এই কাজের জায়গায়, ঠিক আছে যুবক ভাইরা?
এই দেখেন কতগুলো মিডিয়া আছে দেখছেন, আমার যদি একটা কথা ভুলভাল হয় সকালে দেখবেন আগে ওই ভুল কথা দিয়ে থাম্বনেল দাগে আপলোড হয়ে যাবে ওয়াজটা। তা আমি কথা বলার সময় খুবই সাবধান হয়ে কথা বলি, তাও ভুল হয়ে যায়, কারণ দিন শেষে আমি একজন মানুষ। দিন শেষে আমি একজন কি ভাই? মানুষ। তো 4 নাম্বার ছিল গুণ সবর বা ধৈর্য। তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি জাস্ট বলো একজন নারী যিনি সবরের বিনিময়ে উত্তম স্বামী পেয়েছিলেন, সে নারীর নাম কি এবং তার স্বামীর নাম কি? নারীর নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্বামীর নাম আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ। আসো আসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা মারহাবা সবাই আসো। কোন দিকে উঠবে ভাই? এদিক দিয়ে না বাম দিক দিয়ে? ওই দিকে ক্যামেরা, তুমি বাম দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো, ওই দিক দিয়ে আসো। মাশাআল্লাহ। আজকের এই कहां जा रहे हो यार? बैठ जाओ, sit down, বসো। আজকে খবরদার বসায় রাখছি দোয়া পর্যন্ত, দোয়া না করে ছাড়ছি না আজকে। কোথায় মশিউর রহমান না কি নাম? শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম এইদিকে ডান দিকে, সাইড দেন না কেন? হাই হাই। ওয়ালাইকুম আসসালাম। তোমার নাম শরীফুল ইসলাম? ওর দিকে তাকানো, যতই ভয় পাক জবাব কেউ দিয়ে ছাড়ছে। ঠিক আছে যুবক ভাইরা, আমি ওর জন্য দোয়া করি আল্লাহ ওর ব্রেইনে আরো বেশি শক্তি দান করুক। পড়া আমিন। আল্লাহকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। সকলে পড়া আমিন। বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা ঠিক আছে, বসে পড়ো, আমি জয় দেবো ওর শেষে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে, আমি যতটুকু বলেছি, যা বলেছি, ভুল ত্রুটি মাফ করে দিয়ে সবাইকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করে। সকলে পড়া আমিন। আমাদের একজন হাজী মোহাম্মদ তৌহিদুল ইসলাম মৃত আরশেদ মন্ডল, উনি এখানে কত দান করেছেন? 5,000 টাকা, তাই না? 5,000 টাকা দিয়েছে। আল্লাহ ওনার দানকে কবুল করুক। বসান না কেন? বসো বসো, আমি দোয়া করবো এখনই, প্লিজ কেউ বিশৃঙ্খলা করবে না, বসে পড়েন। আল্লাহ ওনার দানকে কবুল করুক। সকলে পড়া আমিন। এবং পাশাপাশি যারাই 5, 10, 20, 50 অল্প বেশি যাই দান করেছে, আমরা সবার জন্য দোয়া করব মন থেকে। আল্লাহ সবাইকে তাদের দানের উসিলা করে মৃত্যু পর্যন্ত জান্নাতুল ফেরদাউস নসিব করে। সকলে পড়া আমিন। গুরুদাসপুরের যুবকেরা, পেছনের যুবকেরা বেঈমানি করলা, বেঈমানকে কিন্তু আল্লাহ মাফ করে না, মাথায় রাখবা। বেঈমানি করলা তোমরা, এটা প্রায় 2 ঘন্টা বসে আছো, 5 মিনিট দোয়া করতে পারবা না? এমন হতে পারে আমাদের দোয়াতে কোন ব্যক্তিরা আমিন আল্লাহ কবুল করবে, ওই আমিনের বিনিময়ে আমাদের সবার গুনাহ মাফ হয়ে যেতে পারে। ঠিক না বলেন যুবকেরা? কেউ ডানবাম হবে না। সকলেই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা জানি কমিটিরা অনেক কষ্ট করেছে, এটা যেহেতু মসজিদের মাহফিল, এই রুমাল কালেকশন করা খুব জরুরি ছিল। আর আমার আগের যিনি ছিলেন উনি অনেক টাকা তুলেছেন। আমরা দোয়া করি যারাই যা দিয়েছে আল্লাহ সবার দানকে কবুল করুক। সকলে পড়া আমিন। কারণ নাম বলতে হবে দোয়াতে, কেউ মারা গেছে রিসেন্টলি, কেউ আছে, সবার জন্য দোয়া করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। সবার জন্য করলে হয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ রাব্বুল আলামিন নাটোরের গুরুদাসপুর থেকে আল্লাহ তোমার শাহী দরবারে হাত তুলেছি। আল্লাহ হাজার হাজার যুবকরা, মুরব্বীরা, মায়েরা, বোনরা আমার সঙ্গে তোমার শাহী দরবারে হাত তুলেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় থেকে যতটুকু বলেছি, যা যা বলেছি, আল্লাহ ভুলগুলো মাফ করে দিয়ে আমাদের সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের পক্ষ থেকে যাদের জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা জানরা বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদের উদ্যোগে আজকে এই প্রোগ্রামটা আয়োজিত, আমার ডানে বামে কমিটি বৃন্দরা বসে আছে। আল্লাহ দিনরাত পরিশ্রম করেছে, ঘাড় ভাঙ্গা হাড় ভাঙ্গা পরিশ্রম করে আল্লাহ আজকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করেছে। আল্লাহ তাদেরকে অনেক আমল যদি তোমার পছন্দ না হয়, আল্লাহ এত সুন্দর প্রোগ্রাম তারা বাস্তবায়ন করতে পেরেছে। আল্লাহ মেহেরবানি করে এটার ওসিলা করে সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই বছর যেমন এই মাহফিলটা হয়েছে, আগামী বছর যেন এর চাইতে আরো সুন্দর মাহফিল হয়। আল্লাহ
এই শক্তি এই তৌফিক তুমি কমিটি ভাইদের সবাইকে তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এলাকার ভিতর থেকে যারা পূর্বপুরুষ বিদায় নিয়েছে, অনেক মায়েরা বিদায় নিয়েছে আল্লাহ, যারা বিদায় নিয়েছে তাদের সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে অনেকে এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য টাকা দিয়েছে, পয়সা দিয়েছে আল্লাহ, মেহেরবানি করে যে যতটুকু দান করেছে আল্লাহ সকলের দানের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিছু ভাই বারবার যোগাযোগ করেছে, বারবার যোগাযোগ করে ডেটটা কনফার্ম করেছে, বারবার আল্লাহ যোগাযোগ করে আমাদেরকে নিয়ে আসছে আল্লাহ, যারা আমাদেরকে নিয়ে আসার ওসিলা হলো আল্লাহ মেহেরবানি করে আজ যেমন আমরা সবাই একসঙ্গে বসতে পারলাম আল্লাহ, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন এক ঘরে বসবাস করতে পারি, এক জায়গায় থাকতে পারি আল্লাহ, আমাদের সবাইকে তুমি সেই তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা যুবক ভাইরা দূর দূরান্ত থেকে আল্লাহ মাহফিলে ছুটে আসছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা যুবককে তুমি পাঁচ ওয়াক্ত নামাজি যুবক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, সভাপতি সহ সব যারা রয়েছে আল্লাহ মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। পর্দা থেকে মায়েরা বোনরা হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে প্রত্যেকটা মা বোনকে তুমি খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনকে তুমি পর্দাশীল মা বোন হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله আলহামদুলিল্লাহ। একটি এলান শুনি চাষকর খলিয়াপাড়া পশ্চিমপাড়া যুব সমাজের যুব সমাজ থেকে আয়োজিত মরহুম পিতামাতার ও আত্মীয় স্বজনদের রুহের মাগফিরাতের কামনা উদ্দেশ্য করে বিরাট একটি ইসলামী জলসার আয়োজন করেছে। স্থান মরহুম রবিউল করিম রব্বেল পরমানিকের চাচাল, স্থান মরহুম রবিউল করিম রব্বেল পরমানিকের চাচাল। তারিখ 20 ডিসেম্বর রোজ বুধবার, তারিখ 20 ডিসেম্বর রোজ বুধবার। উক্ত তাফসীরুল কোরআন